আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলস রিডিংয়ের টাইম ম্যানেজমেন্ট নিয়ে। অর্থাৎ আপনি কীভাবে আইএলস রিডিংয়ের টাইমটাকে সলভ করবেন, অর্থাৎ টাইম প্রবলেম যদি আপনার মধ্যে থাকে। নর্মালি হচ্ছে আমাদের রাইটিং, লিসেনিং এগুলোতে আসলে টাইম নিয়ে খুব একটা প্রবলেম হয় না, এনাফ টাইম থাকে। কিন্তু যেটা হয় স্পিকিংয়ের ক্ষেত্রে অনেকের টাইম নিয়ে প্রবলেম হয়, সেটা নিয়ে হয়তো আমি পরে কথা বলবো। বাট যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে আমাদের রিডিংয়ের টাইম নিয়ে। অর্থাৎ আপনি যখনই রিডিং সলভ করতে চান, আপনি যখন পার্ট 3-তে যান, তখন আসলে দেখেন আপনার হাতে টাইম নেই, আপনার হাতে 12 মিনিট বা সামথিং আছে। সো আপনার এখানে যে প্রবলেমটা হয় এটা কিন্তু আপনার সলভিংয়ের প্রবলেম না, এই প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি টাইম ম্যানেজমেন্ট পারেন না। জীবনের সব কিছুর ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে গেলে আপনার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকতে হবে। অনেকে একটা কথা বলে না, যে কেউ যদি আপনাকে সময় না দেয় সে আসলে ব্যস্ত না, সে আসলে হচ্ছে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, অর্থাৎ আপনার জন্য সময় বের করছে না। এই যে সময় বের করা, এটা কিভাবে করে জানেন? এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি একটা স্ট্র্যাটেজি করে আপনি আপনার টাইমটাকে ডিভাইড করবেন। এটা আপনার ডে টু ডে লাইফে যারা এটা পারে অলওয়েজ হেল্প হয়। সো আপনি আইএলস রিডিংয়ে এই জিনিসটা কিভাবে করবেন, চলেন আমরা আইএলস রিডিংটাকে একটা ভাগে ভাগ করি। 3টা ভাগ আছে, ওরাই ভাগ করে দিয়ে দিছে, সেকশন 1, 2 and 3। নাও এভরি সেকশনে আপনি যদি চিন্তা করেন যে আমি প্রতিটা সেকশনে 20 মিনিট করে দিব, তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনার বিপদ আছে। কেন বিপদ আছে আমি আপনাকে বলি। আইএলসের সেকশন 1 ইজি হয়, সেকশন 2 মিডিয়াম হয়, সেকশন 3 হার্ড হয়। তো আপনি যতই বলেন না কেন, আপনি সেকশন 1 20 মিনিটে হয়তো শেষ করতে পারবেন, সেকশন 3ও 20 মিনিটে শেষ করতে পারবেন, এটা কিন্তু পসিবল না। তো আপনার সেকশন 1এই যদি 20 মিনিট লাগে, কখনোই আপনি সেকশন 3 20 মিনিটে শেষ করতে পারবেন না, বিকজ আপনার যে ক্যালিবার, সেই ক্যালিবারে আপনি সেকশন 1-এ জাস্ট 20 মিনিট লাগতেছে। সো আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, সেকশন 1-এ আপনার টাইম কমাইতে হবে, রাইট? তো আপনাকে যেই জিনিসটার প্রতি অ্যাপ্রোচ করতে হবে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ডিফিকাল্টি ইয়োর টাইম উইল ভ্যারি। আপনি সেকশন 3-তে টাইম নেবেন 25 মিনিট, কিন্তু সেকশন 1 এবং সেকশন 2-তে আপনি টাইমটাকে বাঁচাবেন। আপনি যদি চিন্তা করেন 20 মিনিটে সেকশন 1 করব, সেকশন 2 করব 20 মিনিটে, অ্যান্ড দেন ওই সময় টাইম পাবো, দিস ইজ রং। আপনি এটা পারবেন না। তো আপনি কখন আসলে একটা জিনিস আসে যে কখন আপনি টাইম নিয়ে চিন্তা করবেন, আপনি টাইম নিয়ে চিন্তা করবেন যখন আপনি কমফোর্টেবল উইথ সলভিং দ্য প্রবলেমস। অর্থাৎ আপনি অলরেডি 1 মাসের মতো বা 15-20 দিনের মতো রিডিং প্র্যাকটিস করে ফেলছেন উইথাউট এনি টাইম ইস্যু, এবং আপনি দেখছেন আপনার হয়তো একটা প্রেফারেবল স্কোর আসতেছে, দেন ইউ গো ফর টাইম। যে টাইমের জন্য আপনি কিছু আনসার করতে পারতেছেন না, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সেকশন 1-এ আমি যেটা করছি, অ্যাকচুয়ালি আপনাকে করতে হবে কিনা সেটা আপনি দেখবেন। সেকশন 1-এ আমি শেষ করতাম 15 মিনিটের মধ্যে, যখন প্র্যাকটিস করতাম যে ওকে ফাইন, আই উইল কমপ্লিট দিস ইন 15 মিনিটস। সেকশন 2 ইন 18 মিনিটস অর ইন 17 মিনিটস, 18 মিনিটস সামথিং, লাইক 2 মিনিট প্রায়র টু দ্য 20 মিনিটস। দেন 5 and 2 7 মিনিটস। তো আমি ওইখানে পার্ট 3-তে বা সেকশন 3-তে আমি 27 মিনিট পাইতাম। এটা হচ্ছে আমার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আপনার ক্ষেত্রে হয়তো আপনি 18 মিনিটে পারবেন, অথবা আপনি পরেরটা হয়তো 20 মিনিটে পারবেন। সো আপনাকে যেভাবেই হোক, যতটুক হোক, আপনাকে টাইম সেভ করতে হবে সেকশন 1-এ এবং 2-তে। 2-তে না, সেকশন 1-এ কিন্তু আপনাকে টাইম অনেকটা সেভ করতে হবে। বাট আমাদের প্রবলেমটা কোথায় হয় জানেন? আমরা যখন সেকশন 1 দিয়ে শুরু করি, আমাদের ব্রেইন ফোকাসে থাকে, আমরা চেষ্টা করি সেকশন 1 সব কারেক্ট হতে হবে, একদম আস্তে ধীরে পড়ে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইউ ডু হোয়াট ইউ ডু। আপনি যেটা পারেন সেটা পারেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম দেয়ার। ছোট ছোট জিনিস আপনার কিছু টাইমটাকে ওয়েস্ট করে। যেমন আপনি সেকশন 1 পারেন দেখে, আপনি বুঝেন দেখে বেশি বোঝার চেষ্টা করেন। আপনার বেশি বোঝার দরকার নেই, আপনার যেটা প্রশ্নের আনসার আছে পাইছেন, মুভ অন। আছে পাইছেন, মুভ অন। স্টিক থাকেন না। এটা যে কোনো সেকশনের ক্ষেত্রেই, জাস্ট ডোন্ট স্টিক টু ওয়ান প্রবলেম টু মাচ। আপনি একটা প্রবলেমে 3 মিনিট 4 মিনিট অতিবাহিত করার দরকার নাই। ইউ গো অ্যাকর্ডিং টু ইয়োর প্ল্যান, যে ওকে আই হ্যাভ টু ফিনিশ দিস সেকশন অ্যাজ মাচ অ্যাজ কুইকলি পসিবল। ইন্টারেস্টিংলি এনাফ, আপনি যখন ট্রাই করবেন তাড়াতাড়ি চেষ্টা করার, সেকশন 1 তাড়াতাড়ি শেষ হবে এবং অ্যাকুরেটলি শেষ হবে, বিকজ দিস ইজ ইজি, রাইট? আর আপনার কাছে যদি মনে হয় সেকশন 1 ইজি না, ওকে, ইউ হ্যাভ টু ট্রাই হার্ডার, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, বিকজ আপনার বেসিক অনেক দুর্বল, আপনার সেকশন 1-এই প্রবলেম হচ্ছে, আপনার সেকশন 2, 3 তো পরের ব্যাপার। তার মানে
আপনি সেকশন 1টাকে আগে ঠিক করবেন যেন আপনি 15 মিনিট, আই উড সে 15 মিনিটস, আপনি 15 মিনিটে শেষ করতে পারেন। Then life will be lot easier. Like 5 মিনিট আপনার হাতে আছে, সেকশন 2 18 মিনিট বা 20 মিনিটে শেষ করলেন, and then you got 25 minutes to deal with section 3. Then you will be able to answer all of the questions. একটা জিনিস মনে রাখবেন, আপনি গ্যাস ওয়ার্ক করলে আইএলসে কাজ হবে না। এখানে কোনো গ্যাস ওয়ার্ক নাই, দেয়ার ইজ নো সাচ থিং। আপনি গ্যাস ওয়ার্ক করবেন, হয়ে যাবে। এবং আমাদের একটা সমস্যা আছে যে আমরা সবসময় গ্যাস ওয়ার্ক করি, বিকজ আমরা এমসিকিউ কোয়েশ্চেন দিই, কোয়েশ্চেনে অভ্যস্ত। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি আপনার ওইভাবে আপনি এই পার্টগুলোকে মানে ভাগ করেন। এখন আপনি বলতে পারেন, ইজ দেয়ার এনি টিপস, ইজ দেয়ার এনি ট্রিক্স টু সেভ টাইম? আনফর্চুনেটলি নো। কারণ আমার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কি বলবো, আমরা মনে করি সব কিছুরই টিপস অ্যান্ড ট্রিক্স আছে। কোচিং সেন্টার চালাইলে এটা হয়তো আমি বলতাম টিপস অ্যান্ড ট্রিক্স আছে। টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমার কোচিং সেন্টারে ভর্তি হন অথবা আমার কোর্সটাকে এনরোল করেন। বাট দ্য থিং ইজ, দেয়ার ইজ নো সাচ টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাকে জাস্ট এটাই হচ্ছে স্ট্র্যাটেজি যে আপনি আপনার কম সময় অতিবাহিত করবেন সেকশন 1-এ, অ্যান্ড দ্য সেভড টাইম উইল গো টু দ্য সেকশন 3 পার্ট। দ্যাট ইজ দ্য greatest tips I can give you. Interestingly enough, alhamdulillah, someone messaged me in my Facebook Messenger, সে আমাকে কষ্ট করে খুঁজে বের করছে, আমার ফেসবুক আইডিটা বের করছে, দেন সে মেসেজ করছে যে আমার ভিডিও থেকে তার অনেক উপকার হয়েছে, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, ভিডিও দেখতেছেন যদি, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানান আপনার স্কোর। হি ইজ এ লেজিট গাই এবং সে ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড পারসন, এবং সে কোনো কোচিং করে নাই। সো দ্যাট গাই উনি আমাদের কি করলেন, কোচিং ছাড়া কিন্তু করলেন ইউটিউব থেকে। ইটস নট জাস্ট ফ্রম মাই চ্যানেল, আমি বলবো না যে শুধু আমার চ্যানেল দিয়ে উনি করছেন, বাট অ্যাটলিস্ট সে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি নলেজ শুড বি, রাইট? তো আপনারা এটাকে নিয়ে আপনারা কাজ করবেন। দ্য ক্রেডিট গোজ টু হিম। সে এই জিনিসটা করছে, সে এই জিনিসটা নিয়ে পড়ছে, সে এই জিনিসটা নিয়ে কাজ করছে, প্র্যাকটিস করছে, দেন হিজ স্কোর উইল বি গুড, ইয়োর স্কোর উইল বি গুড। সো আপনি ওভাবে করেন, টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে না যে আপনি স্ট্র্যাটেজির দিকে আগান, অর্থাৎ আপনি একটা লং টার্ম সলিউশনে যান। আপনি অ্যাকচুয়ালি আপনার ইংলিশটাকে ভালো করুন, আপনার টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করুন। এখন আমরা যদি আরেকটার কথা বলি, সেটা হচ্ছে আমাদের আরেকটা টাইম ম্যানেজমেন্ট হয়, সেটা হচ্ছে স্পিকিং নিয়ে। অর্থাৎ স্পিকিংয়ে অনেকে বলে যে আমি কি একটা কোয়েশ্চেনের আনসার বেশি দিব, কম দিব, বেশি লম্বা করে বলবো না কম লম্বা করে বলবো। ইন্টারেস্টিংলি মানে আপনি যদি ইংলিশে ভালো কথা বলতে পারেন, আপনার আসলে এমনি বেশি কথা বলবেন। আর যদি ইংলিশে ভালো কথা বলতে না পারেন, আপনি আসলে কথা বলতে পারবেন না। ঠিক এই সুইট স্পটটাই এক্সামিনাররা দেখে, আপনি আবল তাবল বকেন কিনা এক, এবং আরেকটা হচ্ছে যেটাই বকতেছেন সেটা ভালো মতো বলতেছেন কিনা বা কমিউনিকেট করতে পারতেছেন কিনা স্পিকিংয়ের ক্ষেত্রে। সো যেমন আপনাকে যখনই কোনো কোয়েশ্চেন করবে, এখানে অনেক ধরনের রুলস আছে, অনেকে অনেক ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করছে। আমার কাছে মেবি 2-3টা রুল ছিল। একজন মেবি আইএলস অ্যাডভান্টেজ থেকে একজন বলছিল পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এরকম টাইপের একটা, যে আপনাকে যে কোনো কোয়েশ্চেন করলে প্রথমে পাস্ট নিয়ে কথা বলবেন, তারপর প্রেজেন্ট নিয়ে কথা বলবেন, তারপর ফিউচার নিয়ে কথা বলবেন। অথবা আরেকজন বলছিল যে TEE টাইপের কিছু ইলাবোরেট এক্সাম্পল অ্যান্ড দেন এক্সপ্লয়েট সামথিং, এরকম কিছু একটা ছিল। যেটাই বলেন না কেন, আপনি এটা করতে যতক্ষণ লাগে এটাই আপনার টাইম। সো স্পিকিংয়ের ক্ষেত্রে ইজ ভেরি ফ্লেক্সিবল। কিন্তু কথা হচ্ছে আপনি জাস্ট টাইম ওয়েস্ট করবেন না, মানে আবল তাবল বেশি না বকে আপনি হচ্ছে সুন্দর একটা স্ট্রাকচার মেনটেন করবেন। যেই স্ট্রাকচারই আপনি যান না কেন, যেই ইউটিউবারের স্ট্রাকচারই যান না কেন, ইট উইল ওয়ার্ক। এভরি ইনস্ট্রাক্টর হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্র্যাটেজিস। আমি যেটা করছিলাম, আমি হচ্ছে ভেরি সিম্পল ওয়েতে করছিলাম। কোয়েশ্চেন, ফার্স্টলি আমি কোয়েশনের আনসার, ডিরেক্ট আনসার দিতাম, সেটার একটা এক্সাম্পল দিতাম, এবং সেখান থেকে আমার অপিনিয়ন শেয়ার করতাম ভেরি সিম্পলি। যেমন কেউ যদি আমাকে বলতো হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি, আমি বলতাম হচ্ছে মাই ফেভারিট হবি ইজ সাইক্লিং। আই লাভ সাইক্লিং বিকজ when I was a child I was obsessed with cycling due to my living space. I was living in Srimangol, which has very natural scenic beauty, and the best way to experience this is actually via cycling. So, and then that actually kept in myself, and I always tried
to explore more bicycling. So here আমি এখানে কি করছি দেখছেন, আমি এখানে প্রথমে আমার ডাইরেক্ট অ্যান্সার দিছি which examiner wants, and then আমি বলছি কেন বা এক্সাম্পল দিছি যে কেন আমার কাছে সাইকেলটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন আমি বললাম যে ফিউচারে কেন এটা আমার উপরে থেকে গেলো। ভেরি শর্ট আনসার, ইট ইজ নট এ ব্যাড আনসার, ইট ইজ ভেরি গুড আনসার, এবং আপনি যত ফ্লুয়েন্টলি আপনি যত এফিসিয়েন্টলি বলতে পারবেন দ্যাট উড বি হেল্পফুল টু ইউ। আর রাইটিংয়ের ক্ষেত্রে টাইমিং নিয়ে প্রবলেম কারো হয় না, অ্যাটলিস্ট শুনি নেই, যদি প্রবলেম হয় প্লিজ কমেন্ট সেকশনে জানান। আর হচ্ছে যাদের হচ্ছে ইয়েতে প্রবলেম হয়, এটাকে কি বলে, লিসেনিংয়ের টাইমিং নিয়ে প্রবলেম হয়, আমার কাছে মনে হয় না, বিকজ ইউ হ্যাভ টু, লিসেনিংয়ের ক্ষেত্রে আপনাকে মাল্টিটাস্কিং নিয়ে থাকতে হবে। সো দিস ওয়াজ হোয়াট আই ক্যান শেয়ার অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। এটা একটা কমেন্টে ছিল যে উনি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না। প্লিজ ট্রাই এক্সারসাইজিং বাই সেকশন। আপনি সেকশন 1টাকে 15 মিনিটে নিয়ে আসেন বা যত কম পারেন, আর সেকশন 2টাকে আরেকটু কমায় নিয়ে আসেন। সেকশন 3তে আপনার টাইম ম্যানেজমেন্ট করার দরকার নেই, আপনার টাইম কমানোর দরকার নেই, আপনি জাস্ট সেকশন 1 এবং 2টা টাইম কমান অ্যান্ড ডু ইট, ওকে। সো এটাই ছিল আজকের টাইম ম্যানেজমেন্টের রিডিং নিয়ে ভিডিও। এখন একটু আমারও টাইম বের করা একটু কষ্ট হইতেছে ভিডিওগুলো করার জন্য। সো প্লিজ যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড মোস্ট অফ ইউ গাইজ আর নট সাবস্ক্রাইব ফর সাম রিজন, তো প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট দ্যাট হোয়াট ইজ ইয়োর কোয়ারিজ, অ্যান্ড থ্যাংকস ফর অল দ্য কমেন্টস ইন দ্য লাস্ট ভিডিওস যে আপনাদের কী কী প্রবলেম ফেস করতেছেন। আশা করি আমি সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ভিডিওতে। সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড স্টে উইথ ইউ, হ্যাভ পেশেন্স অ্যান্ড পারফর্ম হোয়াট ইউ নিড টু পারফর্ম, অ্যান্ড কষ্ট করেন, পড়তে থাকেন, পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। পিস।